ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব, মোক্তারপাড়া, বালুরঘাট। যোগাযোগ করুন এই নম্বরে 8972200336। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুছায়া সভাকক্ষে অনুষ্ঠিত হল দ্বাদশ কন্যাশ্রী উৎসব। প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক বিজন কৃষ্ণ। জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, কুশমন্ডির বিধায়িকা রেখা রায়, অতিরিক্ত জেলা শাসক নবীন চন্দা, বালুরঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী মেয়েরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। কন্যাশ্রী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন জেলা শাসক বিজন কৃষ্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে, এই কন্যাশ্রী প্রকল্পের যে জার্নি, যেটা বিগত 12 বছর ধরে যেভাবে উঠে এসেছে, 2013 সালে মার্চ মাসে যেদিন থেকে ঘোষণা হয়েছে বা তারও আগের দিন থেকে যে ভাবনা, যে প্রক্রিয়া চলছিল, তখন থেকে আজ পর্যন্ত যে গত 12 বছরের কন্যাশ্রী প্রকল্প এই ছোট আইডিয়া থেকে এখন একটি বড় মুভমেন্ট হয়ে পরিণত হয়েছে। সেটা ইউনাইটেড নেশনসের স্বীকৃতি থেকে শুরু করে আমাদের জেলায় যদি বলে প্রায় 6 লক্ষের উপরে, 6,24,000-এর উপরে কন্যাশ্রী মেয়েরা ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পের বেনিফিট পেয়েছে। এবং এক একজন কন্যাশ্রী মেয়ের শুধু একটি আর্থিক বেনিফিটের কথা নয়, এটা একটা বার্তা পৌঁছে দেওয়ার গল্প আছে। তার মানে আমাদের জেলা, বিশেষ করে এই জেলায় বাল্য বিবাহের একটা বড় সমস্যা আমরা ফেস করি, কারণ সেটা নিয়ে আমরা সবাই মিলিয়ে অনেকটা ফাইট করি। সেটা প্রশাসন, পুলিশ, সিডব্লিউসি, বিভিন্ন এনজিও সবাই মিলিয়ে এই একটা বড় একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই মিলিয়ে এটা ফাইট করি। এই পুরো অ্যাক্টিভিটির কি পজিশনে রয়েছে কন্যাশ্রী ক্লাব। তোমাদের স্কুলে যে কন্যাশ্রী ক্লাবগুলো আছে, প্রায় 200-এর উপরে আমাদের কন্যাশ্রী ক্লাবগুলো রয়েছে এই জেলাতে। এই এতগুলো কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে এই বিভিন্ন যে বার্তা যেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গাতে যে অ্যাওয়ারনেস সৃষ্টি করার চেষ্টা যেটা চালাচ্ছি আমরা, তাতে একটি বড় ভূমিকা রয়েছে কন্যাশ্রী মেয়েদের। কারণ তোমরা একই সময় এই যে প্রকল্পের বেনিফিশিয়ারিও আছে, অ্যাট দ্য সেম টাইম এই প্রকল্পের অ্যাম্বাসেডরও রয়েছে। কারণ যতদিন তোমরা এই প্রকল্পের আন্ডারে আছো, তোমরা বেনিফিশিয়ারি আছে, কিন্তু আশেপাশে যতজন আছে, সেটা মেয়েরা হতে পারে, ছেলেরা হতে পারে, বড়রা হতে পারে, ছোটরা হতে পারে, তাদেরকে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলার একটা দায়িত্ব কন্যাশ্রী ক্লাবগুলোর জন্য উপরে রয়েছে। বিশেষ করে ক্লাবে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের রয়েছে। আমরা জানি আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে, বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য যে কথাগুলো হয়, তখন বিভিন্ন জায়গা থেকে অনেকটা রেজিস্ট্যান্স আমরা ফেস করতে হয়, বিভিন্ন রূপে রেজিস্ট্যান্স ফেস করতে হয়। সেটা সামাজিক হতে পারে, সেটা ব্যক্তিগত রূপে হতে পারে, কখনো কখনো খুব আনফর্চুনেটলি কেউ ওটা ফিজিক্যাল অ্যাটাকের মাধ্যমেও আমাদের যারা গর্ব আছে, যারা সাহস দেখিয়েছে বিয়ে আটকানোর জন্য, নিজের বিয়ে রিপোর্ট করার জন্য, বা আমাদের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা মানে একদম শোল্ডার টু শোল্ডার যারা কাজ করেছে, এই ধরনের যারা আমাদের গর্ব, তাদের উপরেও যদি এই ধরনের কোথাও থেকে কাইন্ড অফ ফিজিক্যাল বা মেন্টাল অ্যাসল্টগুলো যদি চলে আসে, তার মানে হচ্ছে এই যে ফাইট একদম ঠিক ডাইরেকশনে যাচ্ছে। এবং আমি এটা এখানে দাঁড়িয়ে, এই মঞ্চে দাঁড়িয়ে এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে কথা দিচ্ছি, আমরা এই ফাইটে যাদের কোনো ধরনের অসুবিধা হয়, তাদের পক্ষে দাঁড়িয়ে, তাদের পাশে দাঁড়িয়ে আমরা এন্টায়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পাশে থাকবো এবং এই ফাইট আমরা